নমস্কার বন্ধুরা, সকলকে শুভ জন্মাষ্টমী। আজ জন্মাষ্টমী উপলক্ষে আমি আপনাদেরকে তালের বড়া করে দেখাবো। তার আগে রেসিপিটা দেখানোর আগে আমি একটু পুজোয় বসবো, তাই গোপালকে একটু স্নান করানো, সাজানো গুজানোটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি এগুলো নিয়েছি। মধু আছে, দই আছে, দুধ আছে, গঙ্গা জল আছে, চন্দন আছে, তুলসী পাতা আছে, দুধ আছে। দেখুন, আমি একে একে সব দিয়ে গোপালকে স্নান করাবো। এটা দই দিলাম, দুধ দিয়েছি, দই দিলাম। এটা আমার চরণামৃত তৈরি হবে। এবার মধু দিচ্ছি, ঘি দিয়ে দিলাম, একটু গঙ্গা জল দিলাম। দিয়ে গোপালকে স্নান করালাম। এবার ভালো করে পরিষ্কার করে দেব। একটু তুলসী পাতা দিয়ে দিলাম ওতে। আমার তৈরি হয়ে গেল চরণামৃত। এবার গোপালকে ভালো করে ধুইয়ে দেব, গঙ্গা জল দিয়ে ধোয়াচ্ছি। পুচকি গোপাল আমার, বেশি বড় গোপাল নয়। বেশ ভালো লাগছে, গোপালকে চান টান করাচ্ছি। এবার গা হাত পা মুছিয়ে দিচ্ছি গোপালের। দেখুন, নতুন পোশাক পরিয়ে দিচ্ছি। গোপালের নীল রং খুব পছন্দ। আমিও নীল রঙের শাড়ি পরেছি, গোপালও পরেছে। মালা পরিয়ে দিলাম। এইভাবে আমি গোপালকে সাজাবো। দেখুন, মুকুট টুকুট পরিয়ে দিয়েছি, চুল লাগিয়ে দিয়েছি, হাতে বালা পরিয়ে দিলাম। এরমভাবে সাজিয়ে আমি পুরো কমপ্লিট করে দিলাম বাঁশি টাঁশি দিয়ে। এবার আমি পুজোয় বসেছি। আরও কি হচ্ছে, এখন তো এই পরিস্থিতিতে ঠাকুর মশাই বাড়িতে সেইভাবে আসছেন না, মানে আমরাও অ্যালাউ করছি না, তাই নিজেই পুজোটা করছি। দেখুন, গোপালের জন্য সব ভোগ করেছি বাড়িতে তৈরি, যতটা পেরেছি কিনে এনেছি। এবার আমি রেসিপিটা শুরু করব আমার পুজো শেষের দিকে। আর এই রেসিপিটা আমি, মানে রেসিপি বলতে তালের বড়াটা আমি আগে করে রেখেছি, দেখাচ্ছি পরে। দেখুন, তার সব কিছু উপকরণ এখানে পড়ছে স্ক্রিনে। এবার দেখুন, আমি একটা এরকম তাল নিয়েছি। তালটাকে এইভাবে ছাড়াবো। আশা করি আপনারা সকলেই জানেন কিভাবে কি করতে হয়, তবুও আমার এটা দেখানো কর্তব্য, তাই আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এবার দেখুন, পুরোটা ছাড়ানো হয়ে গেছে আমার। 3টে আঁটি বেরিয়েছে। আমি
এখানে 3টে আঁটি বেরিয়েছে, পুরোটাই ছাড়িয়েছি, কিন্তু ইউজ করেছি একটা আঁটি। মানে আমি তাল ফুলুরিটা যেটা করেছি একটা আঁটির যে পাল্পটা বেরিয়েছে সেইটা দিয়ে। এবার কিভাবে তালটাকে মারবো দেখুন। অনেকে অনেক রকমভাবেই মারে, আমি আমার যেটা সুবিধা হয় আমি সেটাই দেখাচ্ছি, যেটাতে করি আমি সেটাই দেখাচ্ছি। এতে আমার কোনো খারাপ কিছু হয় না বা আঁশও থাকে না। আমি যখনই মানে এই সিজনে এরকমভাবেই করি আমি। ওই দেখুন এইভাবে পড়ছে। সামান্য সামান্য একটু মাঝে মাঝে জল দিচ্ছি, খুব কম, জাস্ট বুলিয়ে দিচ্ছি জলটা। এরকম পড়ছে। দেখুন আমার অনেকটা হয়ে যাচ্ছে, একদমই আর নেই বলতে গেলে। দেখুন হয়েই গেছে আমার। এবার আমি এটা চেষে দিলাম, একদমই আঁশ থাকে না এটাতেও। অনেকে বলে এরকম করার পরে ন্যাকড়া দিয়ে ঝুলিয়ে জলটা বার করে দেওয়া, আমি এসব কিছু করব না। কিন্তু আমি এই তালের পাল্পটাকে গ্যাস মানে গরম গ্যাসেই করুন, আমি ইন্ডাকশান ইউজ করেছি এখানে। একটু রান্না করব এটা শুধু এরকম প্যানে দিয়ে, অল্প একটু নুন দেবো, হ্যাঁ একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এটা তালের যে জলটা থাকে সেটা আমি মরিয়ে দেব। এরমভাবে করলে আপনারা অনেক দিন একটা এয়ারটাইট বক্সে বা স্টিলের কৌটোয় রেখে খেতে পারবেন। ফ্রিজে রেখে দেবেন, যেরকম প্রয়োজন হবে বার করে করবেন। এটা আমার হয়ে গেছে। দেখুন আমিও একটা ওই স্টিলের কৌটোতেই রাখবো। এবার এটা ঠান্ডা হয়ে গেছে, আমি তো এখনই করবো তালফুলুরিটা, তাই এটা ঠান্ডা অবধি অপেক্ষা করেছি। এটা ঠান্ডা হয়ে গেছে, আমি এবার এটা পুরোটা নিয়ে এবার আমি ব্যাটারটা তৈরি করবো আর কি। এইভাবে আপনারা ফ্রিজে ঠান্ডা হলে রেখে দিতে পারবেন। আমি এটা নিয়ে নিলাম। এবার একটু পোস্ত দিয়ে দিচ্ছি আর নারকেল কোড়া দিলাম। চাল গুঁড়ো দিচ্ছি, একটু চাল গুঁড়ো দিলে খুব মচমচেটা হয়। আর দিচ্ছি আখের গুড়। মিষ্টিটা একটু দেখে নেবেন, বেশি কম আমি যতটা যেরকম পরিমাণ সেরকম দিয়েছি, আপনাদের বেশি পরিমাণে হলে বেশি পরিমাণে দেবেন একটু। এবার আমি দিচ্ছি একটু আটা। অনেকে ময়দা ইউজ করে, কিন্তু আটাটা দিলে অন্যরকম একটা খুব ভালো টেস্টটা হয়। আপনারা করে দেখবেন। যদি আটা দিয়ে মনে হয় খারাপ লাগছে তাহলে ময়দা দেবেন। সামান্য একটু নুন দিয়ে দিলাম, কেননা পাল্পটাতে কিন্তু নুন দেওয়া আছে। এইভাবে তৈরি করে নিতে হবে ব্যাটারটা। এতে আপনার তালের গন্ধও থাকবে, কিছু হবে না। কিন্তু আপনি যদি কাঁচা তালটাই করেন তাহলে কি হয়, ব্যাটারটা অনেক হয়ে যায়। দেখুন আমার এটা তেল গরম হতে চলেছে, হয়েই এসছে। আমি ছাড়ছি এবার।
আমি যে খুব গোল গোল পরিষ্কার ছাড়তে পারি তা নয়, তবে চেষ্টা করি। একটা কথা বলি, এটা যেমনই আপনি ছাড়ুন না কেন, এক পিঠ হয়ে যাওয়ার পর যখন উল্টে দেবেন তখন কিন্তু এমনি এটা গোল গোল হয়ে যায়, মানে এতটা নরম থাকে তো গোল হয়ে যায়। দেখুন আমার এক পিঠ একটু লালচে হয়েছে বলে আমি উল্টে উল্টে দিচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের আপলোড করব, আমি পাঠিয়ে দেব, মানে পৌঁছে যাবে আপনাদের কাছে। ভীষণ ভালো খেতে হয় এইভাবে করলে। দেখুন আমার হয়ে গেছে, একটু লালচে করে তুলে নিচ্ছি। দেখুন কিরম গোল হয়েছে, তো খারাপ তো শেপ হয়নি। আমি আর এক রাউন্ড ছাড়ছি। জন্মাষ্টমীতে এটা একদম স্পেশাল রেসিপি। এছাড়াও আরও অনেক কিছু আছে। আমার পুরোটা এইভাবে ভাজা হয়ে গেছে। নমস্কার, আজ তবে আসি।